কি রেতে এখনো এই মেসেজের উপর মন খারাপ করে বসে আছিস? আরে কে মন খারাপ করে বসে আছে তুই বল তো। আমি তো নর্মালি টিভি দেখছি। তুই আমার বলদ মনে করিস? সেটা তো করি, কিন্তু আমি সত্যি কথাই বলছি। শোন, এগুলো নিয়ে চিন্তা করার কোনো মানেই হয় না। ও তোকে ওইটা দিয়ে ভয় দেখাইতে চাইছে, আর কিছুই না। তুই বুঝবি না জিমিনা আমার ফিলিংসটা এখন। চুপ করে থাকতে থেকে ভালো টিভি দেখ। তুইও না, আমি তোর দুঃখের জায়গায় আমি তোর হেল্প করতে চাইতাছি, আর তুই আচ্ছা বাদ দে। শোন, আমি তোকে যা বলতে আসছি। বল। তোকে একজনের সাথে আজকে মিট করাতে নিয়ে যাব। কার সাথে সেটা বললে কি আর সারপ্রাইজ থাকবে নাকি? চল চল রেডি হয়ে নে। আরে আজব তো, আমি কার সাথে দেখা করতে যাচ্ছি এটা তো একবার বলবি। ভাই তুই আমারও কি বিশ্বাস করিস না নাকি? হ্যাঁ অবশ্যই ভালো করার সাথে দেখা করতে যাচ্ছি, খারাপ কেউ তো না। চল রেডি হয়ে নে। হ্যাঁ যাচ্ছি। তারপর তোর ইচ্ছা না থাকা সত্ত্বেও সে কি রেডি হয় না। তুই রেডি হতে থাকুক, আমি তোমাদেরকে স্টোরিটা বলি যে আসলে কি হয়েছে। তুই এখন ভার্সিটিতে পড়ে। সে যখন স্কুলে ছিল, সে একদিন তার হাতে অনেকগুলো ইম্পর্টেন্ট পেপার নিয়ে তার ক্লাসে ঢুকছিল। ইম্পর্টেন্ট পেপারগুলো তার হোমওয়ার্ক ছিল, যেগুলো সে সারা বছর অনেক কষ্ট করে করেছে। কিন্তু সে ক্লাসে ঢোকার আগে তাকে একজন পিছন থেকে ধাক্কা দেয়। আসলে যে তাকে ধাক্কা দিয়েছিল তাকে একজন ধাক্কা দিয়েছিল, যার কারণে সেই গিয়ে তে গায়ের উপর পড়ে। কিন্তু তে মনে করে সেই তাকে ধাক্কা দিয়েছে। ধাক্কা লাগার কারণে তে তো পড়ে না, কিন্তু তে ব্যালেন্স হারিয়ে ফেলার কারণে তার পেপারগুলো পড়ে যায়, আর সব পেপার এলোমেলো হয়ে যায়। এবার তো পিছনে ঘুরে তাকায়, পেপারগুলো তাড়াতাড়ি ওঠায়, আর তারপর পিছনে ঘুরে বলে, চোখে দেখো না। দেখো আমি এক্সপ্লেন করি। কিসে এক্সপ্লেন করবেন আপনি? দেখছেন তো কি হয়েছে। এখন আমার এগুলো আবারও গোছাতে হবে। জানেন এখানে কতগুলো পেপার আছে, আমার কতক্ষণ লাগবে এগুলো গোছাতে আবারও। আচ্ছা আচ্ছা আই এম সরি। কিসের সরি আপনি? হ্যাঁ আপনার সরি দিয়ে আমি এখন কি করবো? সবকিছু কি ঠিক হয়ে যাবে? ছেলেটা এবার যে তাকে ধাক্কা দিয়েছিল তার দিকে আর চোখে তাকায়। দেখেন আমি ওকে ধাক্কা দিয়েছিলাম আর কি, তো ও হলো ব্যালেন্স হারিয়ে ফেলে আপনার গায়ের উপর গিয়ে পড়ে, আর তারপর এরকমটা হয়। মানে ওর কোনো দোষ নেই। যেই জায়গায় ধাক্কা দিক, যে ইচ্ছে করে না করুক, আর যা কিছুই হোক না কেন, আমার পেপারগুলো এখন কি হবে? আচ্ছা আমরা আপনাকে হেল্প করতে পারি পেপারগুলো গোছাতে। না মানে আমরা এখন কি বার করতে পারি? হ্যাঁ বুঝতে পারলাম আমরা একটা ভুল করেছি, কিন্তু আমরা যেখানে সরি বলছি প্লাস আমরা আপনাকে হেল্প করার কথা বলছি, আপনি এরকম স্টে আমাদের সাথে করতে পারেন না। এবার তারা নিজেরা কন্ট্রোল করতে পারে না, আর তাদেরকে অনেক বেশি কথা শোনাতে শুরু করে, বিশেষ করে যে তার গায়ের উপর এসে পড়েছে তাকে। সে জোরে জোরে কথা বলছিল না, কিন্তু আবার আস্তে আস্তেও কথা বলছিল না। এই সবকিছু বলা শেষ করে যখন সেখান থেকে চলে যেতে নিবে, দেখা হবে কোনো এক আনএক্সপেক্টেড দিনে। মনে রেখো, ছেলেটার কথা বলে তের দিকে তাকায়, আর তুই তো অলরেডি ছেলেটার দিকে তাকিয়েছিল। তুই তো সম্পূর্ণ কনফিউজ ছিল। সে কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগে ছেলে দুজন সেখান থেকে চলে যায়। পাগল নাকি? আর তারপরে যা হতে অবশ্যই জিমিনাকে বলে, আর জিমিনা বলে, আরে গাধি তুই এটার মানে বুঝতে পারলি না? ছেলেটা তো এই বিদ্যুৎকে ভালোবেসে ফেলেছে রে, এই জন্য বললো যে আনএক্সপেক্টেড দিনে, মানে লাইক যে দিনটা তুই মনে করছিস এক্সপেক্ট করতেছিস না, হ্যাঁ ওই দিনে মনে করছি তোদের দুজনের দেখা হয়ে যাবে। আর হতে পারে ওই দিনে ও তোকে লাইক প্রপোজ বা এমন কিছু করবে, মানে তোকে ওর মনের কথা বলবে, এই জন্যই বলেছে আনএক্সপেক্টেড দিনে। আরে মানে তোকে সরাসরি তো বলতে পারছিল না, এই জন্য একটু একটু হিন্ট দিয়ে গেল, এটা বুঝতে পারলি না? তোকে আমি যেটা ভাবতাম তুই সেটাই, একটা ডঙ্কি। জিমিনা তোরা ইমেজিন করা না এখন বাদ দে। আমি তোকে ইমেজিন করে কিছু করতে বলি নাই, আমি বলছি যে তোর এই কথাটা শুনে কি মনে হয়েছে, রিয়েল কিছু বল। এমন নাজেরা বাজেরা কথাবার্তা নিয়ে আসছে। তারপরে যখন আমার কথা সত্যি হবে তখন বুঝবি আমি কি সাজায় বাজার কথা বলতেছি। হ্যাঁ যেটা সত্যি সেটাই তো বলতেছি, যেটা আমার কাছে মনে হচ্ছে আমি সেটাই বলছি, আমি কোনো ইমেজিন করে বলছি না। আর সেদিনের পর থেকে তে প্রায় 1 মাসের মতো রাতে ঘুমাতেও পারেনি, এগুলো নিয়ে চিন্তা করার জন্য। তাই সে ছেলেটাকে স্কুলে দেখেও নি। আর যেদিন তার ছেলেটার সাথে স্কুলে ঝগড়া হয়, সেদিনও তার প্রথম দিনই ছিল ছেলেটার সাথে দেখা হওয়ার। এমনও না যে ছেলেটাকে সে 1-2 বার আগে দেখেছে কিন্তু কথা হয়নি, এমনও কিছু না, সে ছেলেটাকে দেখেনি। তো এটা নিয়েও টেনশনে ছিল যে ছেলেটা কি তাহলে স্কুল থেকে বের হয়ে গেল তার জন্য। সেটা নিয়ে গিলটি ফিলও করছিল, আবার নিজেকে সান্ত্বনাও দিচ্ছিল, না দে তোর জন্য কেন বের হবে,
হতে পারে স্কুলেই আছে, দেখা হচ্ছে না। আমি তো জানিও না ছেলেটার নাম কি বা কোনো কিছু জানি না। হাই গাইস, আমার এমনই বিজনেস শুরু করেছে। তোমরা যদি গর্জিয়াস লুকের জন্য পারফেক্ট কানেদুল খুঁজে থাকো, তাহলে জাস্ট এই কানেদুলগুলো দেখো। ওয়েস্টার্ন ড্রেস, গর্জিয়াস শাড়ি বা যে কোনো উৎসবের সাথে পরার মতো 100% প্রিমিয়াম কোয়ালিটির স্টোন আর পার্লারের ইয়াররিংসগুলো কিন্তু এখন আমার আম্মুর পেজে অ্যাভেলেবেল আছে। আর স্টোনের ফিনিশিং এগুলো সামনাসামনি দেখলে তোমরা জাস্ট প্রেমে পড়ে যাবে। স্টক কিন্তু খুবই সীমিত, তাই জলদি অর্ডার করতে ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে থাকা আমার আম্মুর পেজের লিঙ্কে এখন ইনবক্স করো। কোনো কিছু জানি না। আর আর কথা হলো আমার জন্য যে বের হবে, আমার জন্য বের হবেই বা কেন? আমি কি করেছি? হ্যাঁ, শুরু তো ওই করেছে। যদি ইচ্ছা করে করেনি, আমি একটু বেশি রেগে গিয়েছিলাম। রাঙারই তো কথা না, আমার কত ইম্পর্টেন্ট পেপার ছিল, ওখানে সব এলোমেলো হয়ে গিয়েছিল, আমার মাথা ঠিক ছিল না, তাই রেগে মেগে কত কিছু বলে দিয়েছি। ছেলেটা তো ভুল করেছে, যদিও ওর তো ভুল ছিল না, তারপরও সরি বলেছে, তারপর আমাকে হেল্পও করতে চেয়েছিল। কিন্তু না না, তুই তো রাগারই স্বাভাবিক, তুই তো রাখবি না, এটা তো রাগারই কথা। কিন্তু আবার দূর দিন এরকম ভাবে পার হচ্ছিল, তারপর আস্তে আস্তে এইসব চিন্তাতে মাথা থেকে অটোমেটিকলি চলে যায়। কিন্তু আজকে হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে তার ফোনে মেসেজ আসে, হাই কেমন আছো? মনে আছে তো এতটুকু মেসেজ? সে ঘুম থেকে উঠে দেখতে পায়, আর সাথে সাথে জিমিনাকে কল করে, আর কল করে তাকে বাসায় আসতে বলে। সে জিমিনাকে বলে এটা সেই ছেলেটাই, আর জিমিনা বলে না এটা অমন কিছুই না, কেউ হয়তো তার সাথে মজা করছে। কি রে ভাই, আর কত দূর? ড্রাইভ তো আমি করছি, তোর এত প্রবলেম কিসের? হ্যাঁ, ড্রাইভও আমি করছি, আবার কথা আমার শুনতে হবে। চুপচাপ বসে আছিস, বসে থাক। তুইও না জিমিনা, বাট জিমিন তুই একটু চিন্তা করে দেখ না ওই বিষয়টা নিয়ে। সারাতে ওইটা নিয়ে তুই একদম চুপই থাক, একদম চুপ। আমার কিচ্ছুই না গাধি, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, একদম কান্না করে দেওয়ার মতো অবস্থা হচ্ছে তোর। কারণ ভাই আমার এখনো মনে আছে ছেলেটার কথা, যে দেখা হবে কোনো একদিন আনএক্সপেক্টেড দিনে। আর যেমনি বলছে তুই যদি থাকতে ওখানে, অনেক ডেঞ্জারাস ভাবে বলছে। আমি এখন সবকিছু মিলিয়ে দেখলাম, আমার মনে হয় কি ওই দিনের কথাটাও বলেছিল রিভেঞ্জের জন্য, মানে হয়তো রিভেঞ্জ নেওয়ার জন্য আবারও ব্যাক করবে এমন কিছু, মানে এরকম ভাবে মেবি কিছু বলেছে ইঙ্গিতে। এখন আমি সব কিছু মিলিয়ে বুঝতে পারলাম। তুইও না শোন, আমরা এই যে মিট করে আসি, যেখানে যাচ্ছি সেখান থেকে আসি, তারপর আমি ওই নাম্বারে কল দিয়ে দেখবো। হ্যাঁ, এখন তুই চুপ করে একটু শান্তভাবে থাকবা, না তো ভয় পাস না। তুই বেঁচে থাকতে না, তোকে কেউ একটা টাচও করতে পারবে না। প্রতিশোধ দূরের কথা, হ্যাঁ টাচও করতে পারবে না। সেদিন ধাক্কা লাগার কারণেই তো এগুলো হয়েছিল। আরে বাবা, সেদিন তো আমি ওখানে ছিলাম না। আর কথা ছেলে তো তোকে ইচ্ছা করে দেয়নি, তাই না? তুই একদম রেগে মেগে গিয়ে বেশি বেশি বলে দিয়েছিস ছেলেটাকে। আচ্ছা, যেটাই করেছিস সমস্যা নেই, এটা স্বাভাবিকই। তোর রেগে যাওয়ারই কথা, আমি দেখছি তুই কত কষ্ট করে এগুলো করছিস। তোর এখানে রেগে যাওয়াটা নর্মালই ছিল, কিন্তু তার দিক থেকে দেখতে গেলে তারা তো এটা বুঝবে না, তাই না? সো এই জন্যই মেবি তারাও লাস্টের দিক থেকে এই কথা বলছে, রিভেঞ্জ নেওয়ার কথা। বাট হয়তো দেখা গেলো তারাও বুঝতে পারছে, এখন তোরা বড় হয়েছে না, তো হয়তো তারাও পরে বুঝতে পারবে যে তুই ওই দিন তোর দিন রেগে যাওয়াটা স্বাভাবিক ছিল। আর এইসব স্কুলের বিষয় নিয়ে এখন কে এবার মাথা ঘামাবে তুই আমায় বল? সেটাই যেন হয়। হ্যাঁ, ফাইনালি তোর মাথার ভিতরে ঢুকছে। আমি তোকে সে কখন থেকে এটাই বুঝতে চাচ্ছি। আর মেইন কথা হলো ছেলেটা তোর নাম জানে না, তোর নাম্বার জানে না, কেমন করে তোকে মেসেজ দিল বল? হ্যাঁ, সেটাই তো কথা। আর আমার ওই জন্যই তো ভয় লাগছে যে কেমন করে আমার এগুলো পেলো। আরে গার্ডিয়ান, ওইটা তো তোকে বলছি যে এইটা ওই ছেলেটা নাই, এটা হতে পারে আমাদের ক্লাসমেটের ভিতরে কেউ, বা আমাদের ফ্রেন্ডের ভিতরে কেউ তোর সাথে প্রাণ করছে। দেখি কালকে আমরা ভার্সিটিতে যাবো না, তখন গিয়ে সবার কাছে শুনবে না যে কেউ এমন করছে নাকি। এখন একটু শান্ত হয়ে বয় না বাবা। তুই আর কিছু বলে না, চুপ হয়ে যায়। তারা ফাইনালি যেখান তারা যাচ্ছিল সেখানে পৌঁছেছে। রেস্টুরেন্ট? এখানে কি হবে? আরে চল না বাবা, তোকে যে সাথে মিট করবো সেইখানেই আছে, জিমিন থেকে নিয়ে যায়। জিমিন রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে যার জন্য তারা এখানে এসেছিল, মানে যার সাথে মিট করার জন্য, তাকে দেখতে পায়। জিমিন হেসে তাকে হাই বলে ডেকে নিয়ে সেখানে যায় আর বসে। এখনো মানুষের দিকে তাকায়নি, মানে দেখেনি ভালো করে তাকিয়ে। সো এটাই তোমার ফ্রেন্ড? হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড। ওর নাম তে। হাই বল। জিমিনের থেকে আর চোখে তাকায়। তার
তারপর সে মাস্টার দিকে তাকিয়ে বলে, হাই জাংকুক। জাংকুক হাই। হাই। জিমিন, তোমার ফ্রেন্ডের মেবি মনে হচ্ছে কিছু একটা নিয়ে টেনশন হচ্ছে, রাইট? না আর কি, অমন বেশি কিছু না আর কি। ওই কিছু টুকিটাকি জিনিস নিয়ে আমার ফ্রেন্ড একটু বেশি ওভারথিঙ্ক করে তো, ওই জন্য আর কি। না, নর্মাল বিষয়। জিনিসটা ওভারথিঙ্কের হলে ওভারথিঙ্ক করারই কথা, রাইট? তো কিছু বলে না, চুপ করে থাকে। আসলে তুমি কি নিয়ে ওভারথিঙ্ক করছো? কেউ তোমাকে এসে কিডন্যাপ করে নিয়ে যাবে, নাকি কেউ তোমার ফ্রিজে থেকে এসে খাবার চুরি করে নিয়ে যাবে, নাকি কেউ তোমার উপর রিভেঞ্জ নেবে? লাস্টের কথাটা শুনে সে জাঙ্কুকের দিকে তাকায়, যে তার দিকে হেসে তাকিয়েছিল। তো ঠিক গেলে আর জিমিনকে বলে, জিমিন আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যা। তো তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। ও ও সব কিছু নিয়ে ওভারথিঙ্ক আর ভয়টা একটু বেশি পায় আর কি। জিনিসটা যদি এমন হয় তাহলে পাওয়ারই কথা আর করারই কথা। না মানে জিনিসটা অত বড় কিছু না, কিন্তু মানে ও ভয় পাচ্ছে আর কি, বা ও ওভারথিঙ্ক করছে আর কি। আমার মনে হচ্ছে না অত বড় কিছু বা অমন হতে পারে কিছু। এই লাইফে কোনো কিছু এমন নেই যেটা হতে পারে না, সবকিছুই সম্ভব। হ্যাঁ সেইটা তো ঠিক। অন্যদিকে তেতু নিজের মুখে পানি দিচ্ছিল। তার মানে কি এটাই সেই ছেলেটা? চেহারা তো চিনতে পারছি না। ওই ছেলেটা তো চশমা পরেছিল, এনার চোখে তো কিছুই নেই। চশমার কারণে কি ফেস ডিফারেন্ট লাগছে? এটাই সেই ছেলেটা? না এমন কিছু না। ওভারথিঙ্ক করিস না, রিল্যাক্স ভাই। তো ওয়াশরুম থেকে ফিরে আসে। তে বল কি অর্ডার করবি? আমার না কিছু আসলে খেতে ইচ্ছা। তুই বলবি? তোরা যেটা খাবি ওইটাই কর। আমি ওরকম মানে কি খাবো ওরকম বুঝতে পারছি না আর কি, মাথায় আসছে না কোনো কিছু। চিন্তাটা তোমার মাথায় একটু বেশি জায়গা করে নিয়েছে দেখছি। তো আবার জাঙ্কুকের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। তারপর তারা খাওয়া দাওয়া করতে থাকে, আর জিমি জাঙ্কুর সাথে কথা বলছিল, জাঙ্কু জিমির সাথে কথা বলছিল, আর মাঝে মধ্যে জাঙ্কুক তের দিকেও তাকাচ্ছিল, যেটা তেও নোটিস করে। তোমার যদি মিঠু অনেক বেশি ভালো লাগলো জাঙ্কুক, তোমাদের সাথেও। আর বাই দ্য ওয়ে, তুমি আমাকে তুই করে ডাকতে পারো জিমিন, যেহেতু আমরা ফ্রেন্ড ইউনো। আর আমিও তাহলে তোমাকে তুই করে ডাকবো। আর হ্যাঁ, আমরা আবারও শুন দেখা করবো। ওকে, আমরা তাহলে আসলাম জাঙ্কুক, তুইও সাবধানে যাস। তোরাও সাবধানে যাস জিমিন। আর তে, তুমিও সাবধানে থেকো। দেখা গেল তোমার ওভারথিঙ্কটাই রিয়েল হয়ে গেল। জিমিনও জাঙ্কুর সাথে হাসে, কিন্তু তে হাসে না। সে চুপচাপ গাড়ির ভিতরে গিয়ে বসে পড়ে। আমার বেস্টিটা একটু বেশি ওভারথিঙ্ক করছে। আচ্ছা আসলাম জাঙ্কুক। জাঙ্কুক মাথা নাড়া। জিমিনও তারপর গাড়িতে গিয়ে বসে, আর তারা সেখান থেকে চলে যায়। কি তে, তুই এখন ওই জিনিসটা নিয়ে ওভারথিঙ্ক করছিস? আমি তোকে বললাম যে ভার্সিটিতে গিয়ে আমরা কাউকে। জিমিনা, হ্যাঁ তুই এনার সাথে মানে আমি জাঙ্কুকের সাথে পরিচিত কিভাবে করে? মানে তোদের পরিচয় কেমন করে হলো? আমরা অনলাইন ফ্রেন্ড। আর সেটা কেমন করে মানে আই মিন কেমন করে মানে তোদের পরিচয়টা কেমন করে হলো? অনলাইনে তো ফ্রেন্ড বুঝলাম, বাট কেমন করে তোদের পরিচয় হলো? রং নাম্বারে আমাকে কল করেছিল একবার, রং নাম্বারে ভুল করে। তারপর আমি কল রিসিভ করি, আর তারপর রং নাম্বার যেহেতু ছিল সেহেতু তোমাকে আমি কেড়ে দিতে যাচ্ছিলাম। তখন অনেক মজার কথা বলতে শুরু করে জাঙ্কুক। সো আমার অনেক ভালো লাগে। তো আমি চিন্তা করলাম যে আমরা তো ফ্রেন্ডস হতে পারি। তো ওরকম ভাবে আমি তারপর ওকে বলি যে আমরা কি ফ্রেন্ডস হতে পারি? তারপর বলে যে হ্যাঁ অবশ্যই আমরা ফ্রেন্ডস হতে পারি। তো হ্যাঁ, তারপর আমরা ফ্রেন্ডস হয়ে যাই, আর তারপর অনেক ভালো ফ্রেন্ডস হয়ে যায়। আর এই যে এখন মিট করলাম। তুই আমাকে আগে কখনো বলিসনি। হ্যাঁ কি বলিস তুই? তোকে আমি আগেও কতবার বলছি না যে এরকম একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছে, অনেক ভালো এই দেশি ছেলেটা। ও কিন্তু তুই আমাকে মানে পুরোটা বলিসনি। ও হ্যাঁ, আমি সরি রে, আমার ওই যে কথায় পড়ার মনে নেই তোকে বলতে। আমার না কেমন যেন মনে হচ্ছে জাঙ্কুক কি আসলে ওই ছেলেটারে। তুই এখন কি আবল বাবল বলছিস? এখন জাঙ্কুককে ওই ছেলেটা বানাই দিছিস?
ওকে যে আমি কেমন করে বোঝাবো। মানে আমার সাথে যখন স্কুলে ওগুলো হয়েছে না, তখন যদি তুই থাকতি তাহলে হতো, মানে ভালো হতো, তাহলে তুই দেখা গেল চিনতেও পারতি। মানে ফেসের দিক থেকে তো আমি চিনতে পারিনি, কিন্তু কথা শুনে কেমন যেন আমার অমনই লাগছে। প্লাস আমি একটু ফেসের দিক থেকে একটু মেলানোর চেষ্টা করছিলাম। ওই ছেলেটা আর কি তোর চশমা পরেছিল, কিন্তু ইনি তো চশমা পরে নেই, এই জন্য আমি বুঝতে পারছি না মানে ওই ছেলেটা কি এই ছেলেটা নাকি। দেখ যা হওয়ার লাইফে হবেই ভাই, এই নিয়ে অত চিন্তা করিস না। আর তুই যেগুলো নিয়ে চিন্তা করছিস সেগুলো হবে না, এগুলো হবে না, তো এগুলো নিয়ে এখন বাদ দে। আর আমার কথা শোন, জানিস আমি আজকে কেন তোকে জাঙ্কুর সাথে পরিচয় করে দিয়েছি? কারণ আমি তাকে আমার দুলাভাই বানাতে চাই। মানে আমার দুলাভাই হিসেবে জাঙ্কুকে আমার অনেক ভালো লাগে ভাই, আসলে ভালো লাগে। সো তুইও না জিমি না, আমি মরছি আমার টেনশনে, উনি আসছে দুলাভাই বানাতে। শোন, তুই জানি চিন্তা করছিস না, তো এগুলো নিয়ে কেউ চিন্তা করে না। আর তারপরে কথা হলো, জাঙ্কু যদি তোর বয়ফ্রেন্ড হয়ে যায়, তো তোর বয়ফ্রেন্ড তো আসেই তোকে প্রোটেক্ট করার জন্য, তাই না? তো ওই সেই কোন ছেলেমেলা এলো লাইক তোরা এসা হুমকি দিল বা তোর থেকে রিভেঞ্জ নেওয়া ট্রাই করলো, কোনো ম্যাটার করে না। কারণ তোর বয়ফ্রেন্ড আছে না তোর প্রোটেক্ট করার জন্য। ওরা যদি এসে তোকে হুমকি দেয়, তোর বয়ফ্রেন্ড তোকে প্রোটেক্ট করবে। ওরা যদি তোর কাছ থেকে এসে রিভেঞ্জ নেওয়া ট্রাই করে, তোর বয়ফ্রেন্ড তোকে প্রোটেক্ট করবে। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি তোর বয়ফ্রেন্ড মানে জাঙ্কুক, সে যদি তোকে মনে করে তোর সাথে যদি বেইমানি করার চিন্তা করে, বা তোর সাথে যদি বেইমানি করে, বা তোর সাথে যদি খারাপ আচরণ করে, তাহলে তুই সরাসরি এসে আমাকে বলবি। আমি আসি না তোর বেস্টি এখানে বেঁচে, আমি থাকতে আমি তোর কিচ্ছু হতে দেবো না, বুঝছিস? এত ওভারথিং করিস না সবকিছু নিয়ে। এই ডায়লগ তুই আবার কোথা থেকে শিখছিস? হ্যাঁ, কোন এফের থেকে? চুপ করে থাকতো। এটা আমি আমার নিজের ফিলিংস এর কথা বলছি, আমি নিজে যেটা চিন্তা করি আমি সেটা বলছি তোকে। দেখছিস তুই এখন ওই ডায়লগের মুডে আসিস। আমার বেস্টিটা না এক নম্বরের পাল্টি। তোকে কিন্তু আমি হ্যাঁ বাবা, আমি কিছু বলছি না তো, চুপই করে রয়েছি। তো মাথা থেকে এসব চিন্তা অনেকটাই দূর হয়ে যায়। সেই ছেলেটাকে ব্লকও করে দিয়েছিল, কিন্তু তারপর হঠাৎই একদিন ঘুম থেকে উঠে দেখতে পায় আবারও একটা নোটিফিকেশন আননোন নাম্বার থেকে। আমি ভেবেছিলাম তুমি চালাকতে, একটু হলেও চালাক, কিন্তু তুমি তো দেখছি কিছু বুঝতেই পারলে না। তাই মেসেজটা পড়ে কিছুক্ষণ চুপ করে থাকে। মানে তারপর তার মাথায় জিমিনের কথা আসে। সেটাকে বলেছিল যে ছেলেটা যদি আবারও তাকে অন্য নাম্বার দিয়ে মেসেজ দেয়, আর সে যদি সেটা বুঝতে পারে যেটা সেই ছেলেটাই, তাহলে সাথে সাথে যেন তাকে ব্লক করে দেয়। মানে কোনো কথা বলারই দরকার নেই ছেলেটার সাথে, আর ছেলেটাকে কোনো কথা বলার সুযোগ দেওয়ার দরকার নেই। সো সে ওইটাই করে, ছেলেটাকে ব্লক করে দেয়। কিন্তু ব্লক করে দেওয়ার পরও সে যেটা পড়েছিল সেটা তো তার মাথা থেকে যাচ্ছিল না। মানে কি আমি বুঝতে পারিনি, কি বুঝতে পারিনি। এবার সে জিমিনকে কিছু বলে না, কারণ তার মনে হচ্ছিল সে জিমিনকে এগুলো বলে শুধু শুধু ডিস্টার্ব করছে। আর যেখানে সে নিজেও বুঝতে পারছিল না যে এগুলো কি হচ্ছে, তো সে জিমিনকে আর কি বা বলবে, এই জন্য সে জিমিনকে আর কিছু বলে না। এবার পরের দিন আবারও। তোমার কি মনে হয় আসলে আমি কি? এবার কিছুক্ষণ চুপ করে থেকে আর চিন্তা করে ছেলেটাকে রিপ্লাই দেয়, তুমি কি সেই ছেলেটা আমার স্কুলে যার সাথে আমার ঝগড়া হয়েছিল ধাক্কা লাগার কারণে? আর ছেলেটা সাথে সাথে তার মেসেজ সিন করে তাকে রিপ্লাই দেয়, এই দিক থেকে তুমি বুঝতে পেরেছো, কিন্তু আমি এখনো তোমাকে চালাক বলবো না, কারণ তুমি মেইন জিনিসটাই তো বুঝতে পারোনি। কি বুঝতে পারিনি? মেইন জিনিস মানে একটু চিন্তা করে দেখো, আমি জানি তুমি বুঝতে পারবা, কারণ যাই হয়ে যাক না কেন আমি নিজে থেকে তো তোমাকে বলছি না যে কি মেইন জিনিস। আর কিছু বলে না, মেসেজটা পড়ে রেখে দেয়। এবার সারাদিন তো এই ধরনের চিন্তা করে, আর রাতের বেলা এবার সব কিছু একটা করে মেলাতে থাকে। জীবন ভার্সিটি থেকেও সবাইকে জিজ্ঞাসা করেছিল যে তেশারা কেউ প্রাঙ্ক করছে নাকি, আর সে এরকম ভাবে বলেছিল যে তারা অলরেডি বুঝতে পেরে গিয়েছে তেশারা কেউ প্রাঙ্ক করছে, সো তারা যেন সত্যিটা বলে দেয়। কিন্তু সবাই সেম কথা বলে যে কেউই করেনি এমনটা। সো ওদিক থেকে তো শিওর ছিল যে তার ভার্সিটির কেউ বা তার ফ্রেন্ডসের ভিতরে কেউ এমনটা করেনি। আর তো দেখো শিওর ছিল যে এটা সেই ছেলেটাই যে ছেলেটার সাথে তার স্কুলে ঝগড়া হয়েছিল, আর সেই ছেলেটা তো নিজের মুখে এটা বলেছে। কিন্তু মেইন জিনিসটা কি সে এটাই বুঝতে পারছিল না। মেইন জিনিস মানে কি আমার লাইফেও আবার কামব্যাক করেছে এমন কিছু? হ্যাঁ, ব্যাগ যে এসেছে এটা তো আমিও বুঝতে পারছি, মেসেজ দিচ্ছে, কিন্তু মেইন জিনিসটা কি? এবার সেটাকে মেসেজ দেয়।
মেন জিনিস মানে সে কি বোঝাতে চেয়েছিল। আর ছেলেটার সাথে সাথে সিন করে তাকে রিপ্লাই দেয় যে আমি তোমার লাইফে আছি, তুমি ইভেন আমাকে সামনাসামনি দেখতেও পেয়েছো রিসেন্টলি। সামনাসামনি দেখতে পেয়েছি মানে রাস্তায় চলাচলের সময় তো আমি কতজনকে দেখি, আমি কেমন করে বলবো যে ও কোনটা ছিল। রাস্তায় চলাচলের সময় তো আমি কতজনকে দেখি, আমি তোমাকে কেমন করে নোটিস করব? এমনটা হয়েছে যে তুমি আমাকে দেখেছো কিন্তু আমি তোমাকে দেখিনি? না, তুমি আমাকে দেখেছো। আমরা এখানে কথাও বলেছি। তো এবার ফ্রেশ হয়ে যায়। আর প্রথমেই এবার তার মাথায় যে আসে সেটা হলো জাংকুক। জাংকুক তো বিড় করে ছেলেটা আবার মেসেজ পাঠায়। তো ফাইনালি তুমি বুঝতে পারলে তো এবার সাথে সাথে তাকে ব্লক করে দেয়। আর ছেলেটাও এবার হাসে। ছেলেটা এবার অন্য নাম্বার দিয়ে তাকে মেসেজ দেয়। তো তোমার এখন কি ওভারথিঙ্ক হচ্ছে তে? আমি তোমার কাছ থেকে কি রিভেঞ্জ নিতে পারি? আই এম সরি ওইদিন তোমার সাথে এত খারাপ ব্যবহার করার কারণে। আমার মাথা ঠিক ছিল না, আমি অনেক কষ্ট করে ওই পেপারগুলো রেডি করেছিলাম। আর যখন ওগুলো সব আলাদা হয়ে যায় মানে নিচে পড়ে যায় আমার, তখন মাথা পুরোই মানে এলোমেলো হয়ে গিয়েছিল। তো আমি তোমার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। আই এম সরি। তো বলো তোমার কাছ থেকে আমি কি রিভেঞ্জ নিতে পারি? তোমার কি মনে হয়? তাহলে আমি তোমার কাছ থেকে একটু আইডিয়া নিই আর কি। তোমার কি মনে হয় সেখান থেকে তোমার গেসের থেকেও একটু আইডিয়া নেই। আমি সরি বললাম তো না, আমিও তো সরি সেদিন বলেছিলাম না তে। আই এম সরি জাংকুক সব কিছুর জন্য। এবার আমি জিমি না তে, তোর বেস্টু। কি? হ্যাঁ, তোর সাথে প্রাণ করছিলাম আমি। বাবা, আমি আইডলে মরে যেতাম। জিমিনান তুই তুই এত পরিমাণে অনেক বেশি মজা লেগেছে এই প্রাংটা করতে। দে তোকে তোকে দিচ্ছি আমি কালকে হাজার কাছে পেয়ে নেই তারা। হ্যাঁ বাবা, ওকে ওকে, আমিও রেডি আছি। শয়তান একটা। এখন তো ওভারথিঙ্ক সব কিছু গেল না মাথা থেকে, এখন ঘুমা তুই একটু শান্তি মতো। ঘুমাচ্ছি। তোকে আমি কালকে না হাতের কাছে পেয়ে নিই আগে, তারপর বোঝাবো তোকে মজা কেমন লাগে। হ্যাঁ বাবা, তোর যা মজা দিই তাই করিস, এখন তুই ঘুমা। গুড নাইট। গুড নাইট। তারপর তো ফোন রেখে দিয়ে শুয়ে পড়ে। আর অন্যদিকে